আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের তো অনেকটাই ভালো আছি। এই তো সিঁড়ি থেকে ব্লগটা শুরু করলাম। আসলে আমাকে সিঁড়িতে উঠে রান্না বান্না করতে হয়। এখানে বেগুন ভাজতেছি আর এখানে পুঁই শাকের বিচিগুলো ভাজতেছিলাম। আসলে এগুলো কিন্তু খাইতে আমার অনেক ভালো লাগে। আমি এগুলো দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাইতে পারি। এই তো আমি আবার দুপুর থেকে শুরু করলাম। আসলে আমি ঘুমাই 10টা সাড়ে 10টা পর্যন্ত। তারপর আমার মেয়েকে খাওয়াতে হয়। সব কিছু করার পর আমার জামাই আমার জন্য কী আনছে দেখছেন? দ্বিতীয় রমজান আমার জামাই আমার জন্য মাছ আনছে। আসলে দ্বিতীয় রমজানে আমি প্রথম রমজানে বলে দিয়েছিলাম যে দেখো আমরা তো ওইভাবে ভাত ঝোল ভাত খেতে পারি না, একটু যদি ছোট মাছ 5 মিশালি মাছ হতো তাহলে ভালো হতো। তো আমার জামাই দেখেন কতগুলা মাছ আনছে আমার জন্য। আসলে আমরা দুইজনেই শুকনো খাবার খাইতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে কিন্তু অতিরিক্ত শুকনো খাবারও আমার জামাই খাইতে চায় না। তারপরে ইফতারি শেষ করে আমি এখানে আনারস মাখানে বসছি, কেননা এটা আমার এত পরিমাণে মজার একটা খাবার। এখনই আমার জিহ্বাতে পানি আসছে খাওয়ার জন্য, কি আর বলবো বলেন। তারপর আমি খাওয়ার পর এখানে আসলাম 5 মিশালি মাছ রান্না করার জন্য। শিউরিতে খাবো বা আগেই খাবো আমরা, এই জন্য আমি হাতে মাখানো মশলা দিয়ে তৈরি করতেছি। এগুলো কিন্তু পুরাই নদীর মাছ ছিল। আপনারা দেখেন এগুলো কিন্তু পুকুরে পাওয়া যায় না। এখানে আমি রান্না করতেছিলাম আর কালারটা দেখেন। এগুলো আমি একদম ভুনা ভুনা করব। আসলে এত মজার ছিল, কি আর বলবো, খাইতে এত টেস্ট ছিল। আর টাটকা মাছ, আবার হাতের মাখানো, আবার নিজেদের ঘরে মশলা। তারপরে এখানে দেখেন শীতের কাপড়গুলো বিদায় দিচ্ছিলাম, আর আমি খুবই খুশি হয়েছিলাম যে শীতের কাপড়গুলো এত পরিমাণে ঘরে প্রচণ্ড শীতের কাপড় আমাদের তিনজনের। এই জন্যে আমি সবগুলো কাপড় তুলে বিদায় দিচ্ছিলাম আর আপনাদের সাথে গল্প করতেছিলাম। আর এইগুলো আমার মেয়ের নতুন নতুন কাপড়গুলো তার ছোট ছোট হচ্ছে, এগুলো আমি সব বাড়িতে পাঠিয়ে দেবো, কেননা এইগুলো আর ঢাকা শহরে কে নিবে বলেন। এই জন্য বাড়িতে নিয়ে যাব, কেউ যদি নেয় তাকে দিব। আর সবাই তো এখন বড়লোক হয়ে গিয়েছে। এই তো সব প্যাকেটিং করতেছিলাম। আসলে শীতের কাপড়গুলো রাখার কোনো অপশন নাই, আমাদের বস্তায় করে রাখতে হয়। আর আমার মেয়েকে দেখেন, সে গামছা কোমরে বেঁধে বসে আছে, জুতা পরে, কিন্তু ঘেঁজি নাই গায়ে। আর আমার মেয়ে তো দুষ্টমি বেড়েই যায় সব সময়, কি আর বলবো আপনাদের সাথে। আপনারা তো প্রতিনিয়ত তার ভিডিওগুলো দেখেন, কত দুষ্টমি করে আমার মেয়েটা। অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তাকে প্যান্টটা পরাইতে বলছিলাম, কিন্তু সে মাথায় দিয়ে ম্যা 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 করতেছে। আসলে ও সবসময় সবসময় না, খাওয়ার টাইমে ও যে ভিডিওগুলো দেখে সেগুলো ও ম্যা ম্যা শব্দগুলোই বলতেছিল। এখানে আমি মাছগুলোর বড়া করতেছিলাম। আসলে এই মাছগুলোর বড়া খাইতে যে এত মজার ছিল। কাশি মাছের বড়া আমার জামাই বলতেছিল তুমি খাও নাই, কিন্তু আমি খাইছি, প্লিজ আমাকে করে দাও। আমি সব কিছু তৈরি করে দিলাম, সে ভাজতেছিল। অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আপনাদের কাছে অনুরোধ। আপনাদের জন্য আমি কত কষ্ট করে ভিডিও তৈরি করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।